নোয়াখালীর যে বিএনপির নেতা বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জামাত নিষিদ্ধ করবেন, এটা আওয়ামী লীগের সুরে আপনি কথা বলেছেন। যে ফ্যাসিবাদকে বিদায়ের জন্য আমরা রাজপথে থেকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছি, তাদের মুখে কেন আবার সেই ফ্যাসিস্ট স্টাইলে আমরা হুমকি শুনতে পারবো? চোখ রাঙানো, বিদ্যমাতকে দমন করা, হিংসা, দাম্ভিকতা, অহংকার, মাস্তানি, চাঁদাবাজি যে বাংলার মানুষ পছন্দ করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহীতে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছেলেরা ভোট দিয়ে এই চাঁদাবাজদেরকে ব্যর্থ করে দিয়ে প্রমাণ করেছে তোমাদের স্থান বাংলাদেশে হবে না। এরাও এই 4টা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিবিরের ছেলেদেরকে চোখ রাঙাইতো, হলে থাকতে দিত না, ইফতার করতে গেলে পিটাইতো, নামাজ পড়লে পিটাইতো, দাড়ি দেখলে পিটাইতো। কি পিটাইতো কিনা বলেন? আর বলতো রক কাটা, পাকিস্তানি, রাজাকার, কত গালি দিয়েছে। সব গালিকে ভুল প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভোট দিয়ে যারা গালি দিয়েছে তাদেরকে হারিয়ে দিয়েছে। তাহলে দেশের সেরা ছেলেরা যদি এই পরিবর্তন চায়, কোনো ট্যাগ লাগানো, কোনো অপপ্রচার, কোনো হিংসায় যদি আমাদের মেধাবী ছেলেরা কাজে না লাগায়, তাহলে আমরা তো তাদের বাপ চাচা, আমরা তাদের বাপ চাচা দাদা, আমাদের তো ছেলে ওরা। তো ওরা যদি বদলে যেতে পারে, আমরা বদলে যেতে পারবো না? বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বার্তা দিয়েছে, তারা বলছে হো পিতা ও বড় ভাইয়েরা, আমরা বদলে গেছি, তোমরা বাংলাদেশকে বদলে দাও। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যে জোয়ার তৈরি হয়েছে, দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমরা সেই জোয়ারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব।